এভরিওয়ান, চলুন আজকে ঝটপট একটা সবার ফেভারিট, স্পেশালি বাচ্চাদের ফেভারিট ব্রাউনি রেসিপি শেয়ার করব। সো এটার জন্য আমি নিয়ে নিলাম এগস, নিয়ে নিয়েছি 3টা। এটা 1 কাপ সুগার, এখানে 2 স্টিক আনসল্টেড বাটার, এটা 1 কাপ হবে, আর 1 কাপ ময়দা, আর এখানে বাটার স্টিকটা নিয়েছি। এর আগে আমি কাকাও পাউডার নিয়েছি। সো এটা একটু আমি ওয়ার্ম করে নিব, মাইক্রোওয়েভ করে নিব 60 সেকেন্ডের জন্য, বাটারটা একটু সফট হওয়ার জন্য। আর দিয়ে দিলাম কাকাও পাউডার, নট কোকো পাউডার, দিস ইজ অর্গ্যানিক কাকাও পাউডার। যারা একটু হেলথ কনসিয়াস তারা এটা দিয়ে ট্রাই করবেন। আর আমি এখানে 1 কাপ সুগার দিয়ে দিলাম। সো মেল্টেড বাটারের মধ্যে আমি কাকাও পাউডার দিয়ে সুগারটা দিয়ে জাস্ট স্প্যাচুলা দিয়ে একটু মিক্স করে নিব, বিকজ আমি এখন হ্যান্ড ব্লেন্ডার ইউজ করলে সব পাউডারগুলো ছড়াই ছিটাই পড়বে। দিয়ে দিলাম 3টা এগ, হোল এগ, আর এটা লার্জ সাইজ এগ, সো দেখেই বুঝতে পাচ্ছেন কোয়ান্টিটি। আর এখন দিয়ে দিলাম জাস্ট 1 কাপ ময়দা, আর এটা অর্গ্যানিক ভ্যানিলা এসেন্স, বেশি না, আমি মেজার করে 1 টেবিল স্পুন দিয়েছি। আর সুগার আগে 1 কাপ দিয়েছি, এখন হাফ কাপ। সো সুগারটা আপনাদের পছন্দ মতো, আমি 1.5 কাপ দিয়েছি, যেহেতু বাচ্চাদের জন্যই বানাচ্ছি, সো একটু সুগার না দিলেই না। এখন আমি হ্যান্ড ব্লেন্ডার ইউজ করছি, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। তো এই যে অলমোস্ট ডান। এখন আমি অ্যাড করছি এখানে ভেজিটেবল অয়েল, যেটা কুকিং অয়েল, সেটা আমি ইউজ করেছি 2 to 3 টেবিল স্পুন। এটা জাস্ট স্মুথ আনার জন্য, আপনারা স্কিপ করতে পারেন যারা একটু হেলথ কনসিয়াস আছেন। আর যেহেতু আমি আনসল্টেড বাটার ইউজ করেছি, আমি এখানে সল্টটা ইউজ করলাম। যদি খেয়াল রাখবেন, আপনারা যদি সল্টেড বাটার ইউজ করেন তাহলে কিন্তু লাগবে না। এখানে আমি দিয়ে দিলাম চকলেট চিপস দিয়ে, এখন আমি জাস্ট স্প্যাচুলা দিয়ে একটু মিক্স করে নিব, বাট ওভার মিক্সিং করতে যাবেন না, এই যে জাস্ট আলতো করে। সো আজকে আমি গ্লাস বেকিং শিটের মধ্যে করব, সেটার মধ্যে আমি দিয়ে দিলাম পার্চমেন্ট পেপার, আমি রাউন্ড করে কেটে নিয়েছি, নিয়ে তারপরে এখন স্প্যাচুলা দিয়ে একটু জাস্ট ইভেনলি স্প্রেড করে দেব। দিয়ে উপরে আমি 2 রকমের চকলেট চিপ দিয়েছি, একটা বেবি চকলেট চিপস আর একটা রেগুলার। সে একটু বাবলটা একটু ট্যাপ করলেই বাবলগুলো চলে যাবে। বেক করে নিব 350, 35 to 40 মিনিটস লেগেছে বেকের পরে। এই অবস্থা। এখন আর পেশেন্ট নাই, বাচ্চারা খুব এক্সাইটেড ব্রাউনি খাবে, আর এত স্মেল সুন্দর বের হয়েছে। সো আমি এখন কাট করে নিচ্ছি গরম গরম। আর ফ্রেশ ব্রাউনি বেক করার পরে এটার সাথে কি দিয়ে খান আপনারা, আমি দেখাচ্ছি। আমার কাছে যেটা ভালো লাগে আর বাচ্চারাও অনেক পছন্দ করে, সেটা হলো ব্রাউনির পিস নিয়ে নিলাম, তারপর এটার মধ্যে এখন দিয়ে দিব আইসক্রিম। কেউ কি ট্রাই করেছেন এর আগে? ও মাই গড, ট্রাই না করলে করে দেখবেন। এই কম্বিনেশনটা অনেক অনেক ডিলিশিয়াস, ট্রাই করবেন। সে সবাই ভালো থাকবেন, ট্রাই করবেন, রেসিপিটা একদম ঝটপট হয়ে যায়। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আরেকটা রেসিপি নিয়ে হাজির হব। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।